হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকেই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা রইল। সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024। তো দেখতে পাচ্ছেন আমি হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে রয়েছি। তো এখানে আসলে স্বরাজ ফেয়ার চলছে 2023, যেটা স্বরাজ ফেয়ার, যেটা থাকছে আপনার 2024 মানে জানুয়ারির 8 তারিখ পর্যন্ত। মানে আজকে তো 1 তারিখ হয়ে গেল, জানুয়ারির 8 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। তো এই মেলার আয়োজক হলো ত্রিপুরা লাইভলিহুড মিশন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে লাইটিং করানো হয়েছে, আর পাশাপাশি প্রতিদিনই সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে এখানে। তো যাই হোক, এটা আসলে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে এসএসজি গ্রুপগুলি রয়েছে, সেলফ হেল্প গ্রুপগুলি, ওইখানে যে মহিলারা বিভিন্ন ধরনের যে তাদের জীবিকার কাজকর্ম করে যাচ্ছে, তাদের যে প্রতিভা মানে স্কিলগুলি রয়েছে, ওই স্কিলগুলিকে কি সুন্দর করে মানে নিপুণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর দিদিরা যে বিভিন্ন ধরনের স্কিলগুলি করছে ওইটারই দোকান হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট যে আমাদের রয়েছে ত্রিপুরার, ওইটার একটা স্টোর। তো এখানে এটা প্রদর্শনী করেছিল একটা ড্রোন। তো এই ড্রোনের মাধ্যমে যে পেস্টিসাইড রয়েছে, তো ওইটা পেস্টিসাইড দেওয়ার জন্য জমিতে। তো এখন আমরা খুবই মডার্ন এগ্রিকালচারে চলে এসেছি, আর অর্গানিক বেস এগ্রিকালচারে চলে এসেছি, যার জন্য এখানে এটাই দেখানো হচ্ছে বিভিন্ন স্কিমের আন্ডারে। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বীজ রয়েছে যেগুলি মানে অর্গানিকভাবে তুলে ধরা হয়েছে এখানে। তো এটা দেখতে পাচ্ছেন চারা। তো আমি কিছুদিন আগে একটা মানে চারার ভিডিও দিয়েছিলাম আমার ইয়েতে। তো এটা মাশরুম রয়েছে, আর আমাদের রাজ্যের গর্ব পাইনাপেল। তো এটা ত্রিপুরা পাইনাপেল রয়েছে। তো এখানে পশু দপ্তরও রয়েছে, ওদেরও প্রেজেন্ট করা হয়েছে যে ত্রিপুরাতে কি কি ধরনের পশু পাখি এইগুলি রয়েছে। তো এইগুলির এখানে প্রদর্শনী করা হয়েছে। তো খুবই সুন্দর, এক একটা করে স্টল ঘুরলে পুরো মানে আপনি যে ত্রিপুরার যে গ্রামের যে দৃশ্য বা গ্রামের যে উন্নয়ন হচ্ছে সেগুলিকে একসাথে দেখতে পাবেন। তো এই জিনিসটা একটা মেলার মধ্যে একটা আকর্ষণীয়। তো খুবই সুন্দর করে এবার মেলার মানে প্রদর্শনী করা হয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের যে এসএসজি দিদিগুলি রয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের স্কিল বা প্রতিভা বা যে ধরনের দোকানগুলি দিয়ে তারা সাজিয়ে তুলেছে, ওইগুলি এখানে প্রদর্শন করানো হয়েছে। তো আমার একটা জিনিসই খুব ভালো লাগে যে আমাদের ত্রিপুরার যে মহিলারা রয়েছে, আর আমরা যে উমেন এম্পাওয়ারমেন্ট বলে থাকি, তো উমেন এম্পাওয়ারমেন্টের এখানে একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। তো এগুলিও দেখতে পাচ্ছেন, সবই মানে দিদিরা নিজের গ্রামের থেকে তৈরি করা, মানে জীবিকা করতে গিয়ে যে সকল জিনিস বা স্কিল তৈরি হচ্ছে, তো ওইগুলি নিয়েই তারা এখানে প্রদর্শনী করেছে। তো এটা দেখতে পাচ্ছেন জীবামৃত, পাশাপাশি আমাদের কেঁচু সার। তো এগুলি দেখুন এখানে কি সুন্দর করে পুতুলগুলি বানিয়েছে। তো এগুলো সব হ্যান্ডমেড, মানে হাতে বানানো। তো এগুলি খুবই মানে সুন্দর জিনিস, আর পাশাপাশি তাদের যে স্কিল, ওইগুলি দক্ষতা, ওইগুলি তারা এখানে প্রদর্শনী দেখায় এই মেলার মাধ্যমে। তো আর এটা আমাদের একটা আর্টিস্ট ভাই ত্রিপুরারই, খুব সুন্দর করে তার টি শার্টের মধ্যে মানে আর্ট করেছে ড্রয়িং। তো এখানে খুবই ভালো লাগলো আমাকে দেখে, এই জন্য আমি ভাবলাম সবার সাথে এটা শেয়ার করব। আমাদের যে ত্রিপুরার কালচার রয়েছে সেগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর করে। তো আশা করি সবাই যাবেন, 8 তারিখ পর্যন্ত থাকবে এই মেলা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যারা এসএসজি দিদি রয়েছেন তারা অবশ্যই দেখলে শেয়ার করে দেবেন, কারণ সবাইকে দেখানো দরকার। পুরো ত্রিপুরা আমাদের ভারতবর্ষের কাছে ফুটিয়ে তোলা দরকার যে আমাদের দিদিরা এখন এসএসজির মাধ্যমে কত দূরে এগিয়ে যাচ্ছে। তো এটা পুরো ভারতবর্ষের কাছে একটা উপহার হিসাবে যাওয়া দরকার। তো এটা ভুট্টা এখানে দিদি করছিল, তো এটা আমি উঠিয়ে নিলাম। তো থ্যাংক ইউ, বাই বাই।